ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর ফেব্রুয়ারি মাসে দেওয়া স্বাস্থ্য শারীরশিক্ষার পার্ট 2 নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। একের দাগ, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিকচিহ্ন দাও। একের দাগের প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন দেওয়া আছে, যেটি ঠিক সেটিতে টিকচিহ্ন দিতে হবে। ক, কোনটি চোখের রোগ? 1 পাইরিয়া, 2 গলগণ্ড, 3 রক্তাল্পতা, 4 আঞ্জনি। সঠিক উত্তর হবে 4 আঞ্জনি। খ, চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে? 1 বেগুন ও আয়োডিনযুক্ত লবণ, 2 লাল নোটে শাক, গাজর আম পেঁপে, 3 ভিটামিন ডি, 4 ভিটামিন সি। সঠিক উত্তর হবে 2 লাল নোটে শাক, গাজর আম পেঁপে। গ, শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়? 1 রাতকানা, 2 রক্তাল্পতা, 3 মাম্পস, 4 মেধাধিক্য। সঠিক উত্তর হবে 2 রক্তাল্পতা। ঘ, চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত? 1 1 ফুট, 2 1 ইঞ্চি, 3 3 মিটার, 4 1 মিটার। সঠিক উত্তর হবে 1 1 ফুট। উয়া, ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত? 1 বই খাতা, 2 তীর ধনুক, গুলি ডান্ডা, জলের বোতল, 3 তীর ধনুক, ছুরি কাঁচি বটি, 4 টিভি ও আলমারি। সঠিক উত্তর হবে 3 তীর ধনুক, ছুরি কাঁচি বটি। আমরা সবাই জানি ছোট শিশুদের হাতের কাছ থেকে তীর ধনুক, ছুরি কাঁচি বটি এই সব জিনিস দূরে রাখা উচিত। চ, পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ? 1 নাক, 2 দাঁতের মাড়ি, 3 ত্বক, 4 জিভ। সঠিক উত্তর হবে 2 দাঁতের মাড়ি। ছ, কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে? 1 আঘাতজনিত কারণে, 2 অতিরিক্ত বায়ুর চাপে, 3 সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে, 4 সব কয়টি ক্ষেত্রে। সঠিক উত্তর হবে সব কয়টি ক্ষেত্রে, কারণ এই 3টি ক্ষেত্রেই প্রযোজ্য। 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কয়ের প্রশ্ন, দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। উত্তর, দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি হলো, এখান পর্যন্ত লেখার পর কার্ড নম্বর 9 পেজে দেওয়া আছে, এখান থেকে পয়েন্ট করে লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট, দন্তক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দন্ত বিশেষজ্ঞের দ্বারা দাঁত পরিষ্কার করানো এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 2 নম্বর পয়েন্ট, সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত। 3 নম্বর পয়েন্ট, দুধ ডিম শাকসবজি খেতে হবে। 4 নম্বর পয়েন্ট, দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত। 5 নম্বর পয়েন্ট, নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত। 6 নম্বর পয়েন্ট, ছাই বা গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত নয়। 7 নম্বর পয়েন্ট, যে কোনো খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধোয়া উচিত। ক্ষয়ের প্রশ্ন, ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর, ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি হলো, এখান পর্যন্ত লেখার পর কার্ড নম্বর 10 পেজে দেওয়া আছে, এখান থেকে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট, উষ্ণ জলে স্নান করতে হবে। 2 নম্বর পয়েন্ট, তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত। 3 নম্বর পয়েন্ট, যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। 4 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার। সুতির পোশাক স্বাস্থ্যকর। 5 নম্বর পয়েন্ট, চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত। 6 নম্বর পয়েন্ট, অন্যের ব্যবহৃত পোশাক গামছা ব্যবহার করা উচিত নয়। অন্তর্বাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 7 নম্বর পয়েন্ট, জলপাই তেল ব্যবহার করলে চর্মের স্বাস্থ্য বজায় থাকে। 8 নম্বর পয়েন্ট, সূর্যস্নান, বায়ুস্নান ও সমুদ্র স্নান স্বাস্থ্যের পক্ষে ভালো। 9 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। নিয়মিত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 10 নম্বর পয়েন্ট, কারো চুলকানি হলে বাড়ির সকলেরই চিকিৎসা করানো উচিত। চুলকানির চিকিৎসায় অল্প জলে কিছু নিমপাতা সেদ্ধ করে সেটা একটু হলুদ গুঁড়োর সঙ্গে
মিশিয়ে মলম তৈরি করতে হবে। সাবান জল দিয়ে শরীর পরিষ্কার করে মুছে মলম লাগাতে হবে। 3 দিন স্নান করা যাবে না। এইভাবে 3 দিন মলম লাগিয়ে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে ভালো ফল পাওয়া যাবে। 11 নম্বর পয়েন্ট, শীতকালে রোদে শরীরকে উন্মুক্ত রেখে ভিটামিন ডি সংগ্রহ করতে হবে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। 12 নম্বর পয়েন্ট, প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হবে। গয়ের প্রশ্ন, চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর, চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি হলো, এখান পর্যন্ত লেখার পর কার্ড নম্বর 8 পেজে দেওয়া আছে, এখান থেকে পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট, দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত। 2 নম্বর পয়েন্ট, অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। 3 নম্বর পয়েন্ট, চোখের ভিতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। 4 নম্বর পয়েন্ট, রাতে পড়ার সময় বইয়ের উপর পিছন থেকে কাঁধের উপর দিয়ে যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে। 5 নম্বর পয়েন্ট, চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। 6 নম্বর পয়েন্ট, অন্যের চশমা ব্যবহার করা উচিত নয়। 7 নম্বর পয়েন্ট, অল্প আলোতে কাজ করা উচিত নয়। 8 নম্বর পয়েন্ট, টিভির পর্দা থেকে অন্তত 3 হাত দূরে বসে ছবি দেখা উচিত। এখান পর্যন্ত লিখতে হবে। এখানে নিজেদের নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নম্বর, বিভাগ লিখে শূন্যস্থানগুলি পূরণ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিও।